হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নরম তুলতুলে সুজির মিষ্টির রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। সুজিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 কাপ দুধ। 1 কাপ সুজির জন্য দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সফট একটা ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন চুলা আঁচ কিন্তু আমি মিডিয়াম লোয়ে রেখেছি। এভাবে নেড়ে চেড়ে অনবরত এই তো সফট একটা ডো আমি বানিয়ে নিয়েছি। আমি নামিয়ে নেব। এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে গরুর দুধ আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে ঘি। এখন আমি গরুর দুধ ঘি ভালোভাবে মিশিয়ে নেব। এই ডোটা গরম অবস্থাতেই করে নিতে হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে হাতের সাহায্যে আমি সফট একটা ডো বানিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন একটা সফট আমি ডো বানিয়ে নিয়েছি। হাতে মাঝে সামান্য একটু ঘি দিয়ে সামান্য যে ডো নিয়ে মিষ্টির সাইজে আমি লম্বা লম্বা মিষ্টির সাইজে করে নেব। দেখতে পাচ্ছেন আমি লম্বা লম্বা মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তেল বসিয়ে নিয়েছি। তেলটা যখন মিডিয়ামে থাকবে তখনই আমি দিয়ে দেব মিষ্টিগুলো। এক এক করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দেব। এক পাশ যখন হয়ে আসবে অপর পাশ আমি উল্টে দেব। উল্টে পাল্টে মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এটা কয়েকটা মিষ্টি আমি উঠিয়ে নেব। মিষ্টিটা 2 কালার হবে দেখতে। বেশি করে ভালোভাবে ভেজে নিয়েছি কালো করে। এগুলোও আমি তুলে নেব। সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কড়াইয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। নাড়াচাড়া করে দিব।
2-3টি দিয়ে দিব এলাচ। শিরাটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব। চুলার আঁচ আমি বন্ধ করে দিয়েছি। আর এখন দিয়ে দিব ভেজে রাখা মিষ্টিগুলো। এখন একটু নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন শিরাটা আমার সবটা টেনে নিয়েছে মিষ্টিগুলো। আর দেখতে কতটা সফট লাগতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন।